নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 5ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত কি পেতে চলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো যে প্ল্যানেটারি পজিশন কি আছে। মেষের ঘরে আছে কিন্তু বৃহস্পতি, 5টা ঘর খালি আছে। কন্যা রাশিতে রয়েছে কেতু, চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশিতে, ধনু রাশিতে রয়েছে শুক্র এবং মঙ্গল, মকর রাশিতে রয়েছে রবি এবং বুধ, একাদশ ভাব ন্যাচারাল জোডিয়াকে, কুম্ভ রাশির ঘরে স্বক্ষেত্রে রয়েছে শনি মহারাজ এবং দ্বাদশ স্থানে রয়েছে কিন্তু মীন রাশির ঘরে রাহু। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন এই সপ্তাহে। মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের এই সপ্তাহে ট্যুর এবং ট্রাভেলসের কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ ভ্রমণ পিপাসু মানুষরা এই সপ্তাহে কিন্তু বেড়াতে যেতে পারেন। তবে যেটা দেখা যাচ্ছে এই সময় কিন্তু কিছু এনিমি প্রবলেম আপনাদের জীবনে আসতে পারে, কিছু জলবাহিত রোগ আপনারা ডিস্টার্ব হতে পারেন শারীরিক দিক থেকে, সেদিক থেকে সাবধানে থাকবেন। স্টুডেন্টদের বলবো এই সময়টা যথেষ্ট ডিস্টার্ব যাবে, পড়াশোনার মনোসংযোগের অভাব হবে, সেই কারণে জ্যোতিষ কাউন্সিলিং প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি বলবো প্রতিদিন আপনারা জলের মধ্যে 1 চিমটে কর্পূর এবং একটুখানি আতপ চাল আর একটু বাতাসা, সাদা বাতাসা একটা করে ভিজিয়ে রেখে দেবেন রাত্রিবেলা। সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই সেটা সেবন করুন, সারাটা সপ্তাহ কিন্তু এটা করুন, উপকার পাবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির লগ্নপতি হচ্ছে শুক্র। শুক্র কিন্তু এই সপ্তাহে আপনার 8ম স্থানে মঙ্গল যুক্ত হয়ে যাবে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। গাড়ি বা টু হুইলার মাথা ঠান্ডা রেখে কিন্তু চালাতে হবে। আপনাদের বলবো যে আপনারা রূপোর একটি চেন, যেটা এস থাকবে না সেরাম চেন কিন্তু এই সপ্তাহে পরে থাকুন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নপতি বুধ, সে কিন্তু রবি যুক্ত হয়ে 8ম স্থানে রয়েছে। মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, স্পন্ডিলাইটিসের পেন আপনার কিন্তু এই সপ্তাহে হওয়ার যোগ রয়েছে। স্টুডেন্টদের জন্য বলবো অবশ্যই বইকে ভালোবেসে পড়াশোনা করো। ছোট ছোট মিস্টেক হওয়ার জন্য অনেকটাই কিন্তু নাম্বার কমতে থাকবে ক্লাস টেস্টে। সামনে যাদের বিয়ে বা কোনো কিছু রয়েছে তাদের কিন্তু দেখা যাবে এই সপ্তাহে স্কিনের প্রবলেমে আপনারা ভুগতে পারেন। এই সপ্তাহে আপনারা কিন্তু কোথাও অর্থ ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে কিন্তু জলের বোতল অর্থ বেরিয়ে যাবে। আপনাদেরকে বলবো কাঁসার থালা বাসনে এ সপ্তাহে অবশ্যই ভোজন করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছে কর্কট রাশি। কর্কট রাশির চন্দ্র কিন্তু 5ম ভাবে নিচস্থ অবস্থায় রয়েছে। খুব ডিপ্রেশন লাগবে, খুব একাকিত্ব লাগবে, খুব অ্যাংজাইটি লাগবে, তার জন্য কিন্তু হিলে কয়েকদিন ঘুরে আসতে পারেন। না হলে বাড়িতেই আপনারা সাদা বস্ত্র পরে কিছুক্ষণ অন্তত উত্তর পূর্ব কর্নারে গিয়ে মেডিটেশন করুন, সেটা ভালো হয়ে থাকবে। এবং আমরা বলে থাকি যে অশোক পাতার মধ্যে ভগবান বিষ্ণুর বাস। অশোক পাতা দিয়ে যদি আপনি যে কোনো গণেশ বলুন, ভগবান বিষ্ণু বলুন, শিবজিকে বলুন অভিষেক করাতে পারেন অশোক পাতা ভিজিয়ে, তাহলে এই সপ্তাহে তাহলেও কিন্তু আপনার যে বাধা, দুঃখ, কষ্ট রয়েছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আছে সিংহ রাশি। সিংহ রাশির লগ্নপতি কিন্তু রবি, সে কিন্তু 6ষ্ঠ ভাবে গিয়ে রয়েছে, দ্বিতীয় পতি একাদশ পতি যুক্ত। এই সপ্তাহে আপনার কোনো কর্মের সুযোগ থাকছে, নতুন কোনো কর্ম পেলে অবশ্যই জয়েনিং করুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। সাদা বাতাসা 8টা করে নিয়ে মাথার ওপর ঘুরিয়ে প্রতিদিন আপনি অশ্বত্থ গাছের নিচে দিয়ে একটু জল দিয়ে দিন, একটা করে ধূপ দেখান, দেখবেন এই সপ্তাহে আপনার ক্রমান্বত উন্নতি হতে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির শরীর ভালো যাবে না, অ্যালার্জির প্রবলেমে ভুগবেন, টেনশন, ডিপ্রেশন এইগুলো আপনার আসবে এবং শত্রুতা, হয়তো আপনি কাউকে কোনো ডিস্টার্ব করছেন না, তা সত্ত্বেও শত্রুতা কিন্তু আপনার ওপর অ্যাটাক হবে। এবং আপনাদের বলবো কোনো জিনিস হারিয়ে যেতে পারে এই সপ্তাহে, মোবাইল বলুন, ল্যাপটপ বলুন, কোনো অর্নামেন্টস বলুন, খুলে হয়তো কোথাও পড়ে গেল, সেদিক থেকে খুব সাবধানে থাকবেন। আপনাদের বলবো মাথার ওপর দিয়ে প্রতিদিন 9 বার করে সাদা সর্ষে, যেটাকে হলুদ সর্ষে বলে থাকি, সেই সর্ষে ঘুরিয়ে নিয়ে 9 বার পাখিদের খাইয়ে দিন,
দেখবেন উপকার হবে। আসছে তুলা রাশি। তুলা রাশির লগ্নপতি হচ্ছে শুক্র, দ্বিতীয় পতি সপ্তম পতি যুক্ত রয়েছে। আপনাদের কিন্তু প্রচুর স্কোপ আসবে এই সপ্তাহে, সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবেন, অবশ্যই সাকসেস পাবেন। যারা লটারি জুয়া সাট্টার মধ্যেও রয়েছেন তাদেরই কিন্তু প্রাপ্তির যোগ এই সপ্তাহে রয়েছে, অবশ্যই সেটা কাজে লাগান। এবং প্রতিদিন বাড়ি থেকে বার হওয়ার সময় বাগালে একটি লবঙ্গ নিয়ে রেখে বাড়ি থেকে বার হবেন, দেখবেন সমস্ত কাজে কিন্তু সফলতা লাভ করবেন। আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি দ্বিতীয় ভাবে রয়েছে, দ্বাদশপতি যুক্ত। শরীরের খেয়াল রাখতে হবে, পেটের সমস্যা, পায়ে যন্ত্রণা, বাতের পেন এগুলো কিন্তু বাড়বে। আপনাদের ক্ষেত্রে বলবো যাদের বিয়ে এতদিন পর্যন্ত হচ্ছিল না, বিয়ের যোগাযোগ করুন। বিয়ে কিন্তু মে মাসের পর থেকে আপনাদের সুযোগ রয়েছে, কাজেই এখন থেকে দেখাশোনা করুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালোই থাকবে। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আপনাদের ভালো আছে। কোথাও যদি ইনভেস্টমেন্ট করতে চান, কোনো বাড়ি কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এই সময় অবশ্যই বুকিং করে নিন। বাড়ির উত্তর পূর্ব কর্নারে এই সপ্তাহে একটা তুলসী গাছ বসান, প্রতিদিন তাতে জল দিন, অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। আছে ধনুরাশি। ধনুরাশির পঞ্চমে বৃহস্পতি খুবই ভালো, দীক্ষা নিতে পারেন, আধ্যাত্মিক কোনো আশ্রমে যেতে পারেন, সেগুলো ভীষণ ভালো হবে। এছাড়াও চতুর্থে যেহেতু রাহু রয়েছে, বাড়ি থেকে দূরে আপনাকে হয়তো চলে যেতে হতে পারে, কর্মের কারণে আপনাকে দূর যাত্রা হতে পারে, প্রমোশন হলো আপনি দূরে পৌঁছে গেলেন, এটা কিন্তু হতে পারে, এমনকি অ্যাব্রডেও কিন্তু আপনার যেতে হতে পারে। কাজে এই সপ্তাহে এই ধরনের কালেকশন রয়েছে, সেটাকে কাজে লাগাতে গেলে কি করবেন, মা দুর্গার উপাসনা করবেন। নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, এই মন্ত্র 108 বার একই আসনে বসে পাঠ করবেন। আসি মকর রাশি। মকর রাশির লগ্নের ওপরে কিন্তু রবি বুধ রয়েছে, অর্থাৎ এই সপ্তাহে যা প্ল্যানিং থাকবে বাস্তবে পরিণত হবে। আপনাদের যারা পড়াশোনা করছেন ভালো রেজাল্ট হওয়ার সুযোগ রয়েছে। আপনাদেরকে বলবো এগিয়ে যান, সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। যারা নিট দিতে চাইছেন, যারা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাইছেন, যারা লয়ে যেতে চাইছেন, আপনাদের জন্য সাকসেস কিন্তু অপেক্ষা করছে। এই সপ্তাহে আপনারা ভালো ভালো টিচারের সংযোগ পাবেন, সেখানে কিন্তু জয়েন করুন। ভালো কোচিংয়ের কালেকশন পাবেন, জয়েন করে নিন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। লাল চন্দন একটা লাল কাপড়ে বেঁধে স্টুডেন্টরা বা ব্যবসায়ীরা, ব্যবসায়ী হলে ক্যাশ বাক্সে, স্টুডেন্ট হলে ব্যাগে অবশ্যই রেখে দিন, উপকার হবেই। আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মালামাল হওয়ার যোগ এই সপ্তাহে। আপনাদের যাদের অর্থের ক্রাঞ্চ ছিল, এই সপ্তাহে সমস্ত বিলগুলো পেয়ে যাবেন। তাছাড়াও এই সপ্তাহে কিন্তু আপনার পিতার শরীর নিয়ে কিন্তু চিন্তা আছে। পিতার শরীরের কারণে কিছু অর্থনাশ হতে পারে বা আপনাকে টেনশনের মধ্যে পড়তে হতে পারে। সেক্ষেত্রে বলে থাকবো দক্ষিণা কালী মন্ত্র অবশ্যই পাঠ করুন, 8টা করে ধূপ অবশ্যই জ্বালাবেন। আসছে মীন রাশি। মীন রাশির কিন্তু বর্তমান সময়টা ভালো, তবে শরীরের যত্ন নিতে হবে। পায়ে ব্যথা, পেটের সমস্যা, জন্ডিসের সমস্যা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাকে উৎপাত করবে। সেদিক থেকে বলে থাকবো যে একদম পেঁপে বা হালকা খাবার খাবেন এবং তার পাশাপাশি রেগুলার পুজো করুন। আপনাদের যে মানসিক অস্থিরতা দেখা যাচ্ছে, প্রতিদিন মায়ের পুজো করুন, দেখবেন মন কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তারা ওই বিদ্মহে মহাগ্রাওই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, একই আসনে লাল আসনে বসে অবশ্যই 108 বার করে জপ করুন, দেখবেন খুবই ভালো থাকবেন। আর ভালো থাকতে গেলে কি করতে হবে, শ্রীমতী বৈশালী সরকারের কাছে একবার আসতেই হবে। যারা বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাদের জন্য শ্রীমতী বৈশালী সরকার। প্রতি অমাবস্যা আমি চলে যাই তারাপীঠে, চিতা ভস্য দিয়ে আমি কিন্তু যজ্ঞ করে থাকি। যারা করাতে চাইছেন সমস্যার সমাধান চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে করে থাকি। যারা করাতে চাইছেন অবশ্যই নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন। আমি আপনাদের জন্য পৌঁছে যাচ্ছি আগরতলা, গৌহাটি, মালদা, আসানসোল, দুর্গাপুর, বিভিন্ন জায়গায়। এছাড়াও আপনারা কলকাতায় বিভিন্ন চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। আপনাদের সমস্যা থাকলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে খুবই ভালোবাসেন আপনারা, অনেক দূর নিয়ে গেছেন আপনারা, আরও যাতে এগিয়ে যায় তার জন্য কি করবেন, সাবস্ক্রাইব করে ফেলুন। প্রতিটি প্রোগ্রাম আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। যে বেল আইকনটি রয়েছে প্রেস করে দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন।
সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। হ্যালো, আমি রিয়া মান্না, আমি রানকুনি থেকে এসেছি। আমার বিয়ের খুব প্রবলেম চলছিল, তো আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, ম্যামের জন্যই হয়েছে। আমি ম্যামের থেকে কিছু সাজেশন নিয়েছিলাম, ওখানে সলিউশনে হয়েছে। আমরা এখন খুব ভালো আছি, ঠিকঠাকভাবে আছি। তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও ম্যামের কাছে, তো যোগাযোগ করতে পারো ম্যামের কন্ট্যাক্টে। নমস্কার, আমি ছবি ভট্টাচার্য, রানাঘাট থেকে আসছি। আমি বৈশালী দিদির কাছে আসছি 3 মাস ধরে আমার ছেলের একটা সমস্যা নিয়ে। ছেলে একটু উগ্র হয়ে গেছিল, বেপথে চলে যাচ্ছিল, আমার কথা শুনছিল না। তো সেই সমস্যা জানিয়ে আমি দিদির কাছে এসেছি এবং দিদির কথা মতো রেমেডি ইউজ করছি। সেগুলো নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি। ছেলে এখন অনেকটা ভালো আছে এবং আগামী দিনগুলোতে আমি আরো আসবো। দিদির কথা মতোই ছেলে সুস্থ হচ্ছে, ধীরে ধীরে কথা শুনছে, ভালো আছে। তো আপনারাও আসুন।